গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আগ্রাসন থামেনি। পশ্চিম তীর, সিরিয়া ও লেবানন জুড়ে দেশটির অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ও নিষ্ক্রিয় অবস্থান এই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ সাময়িকভাবে কমালেও দেশটির হামলা এখনও বন্ধ হয়নি। গাজায় বোমা হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরেও ইসরায়েল নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী অঞ্চলগুলোকে দুর্বল ও অস্থিতিশীল রাখাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশল। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময় ইসরায়েল সফর হলেও ওয়াশিংটন এখনও তেল আবিবের আঞ্চলিক হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেননি। বরং ট্রাম্প প্রশাসন কেবল গাজার সীমিত পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন নীতি আরও তীব্র হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পর্যন্ত কেবল এই অঞ্চলেই নিহত হয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েল ধীরে ধীরে দখল আরও শক্ত করছে। জলপাই সংগ্রহে বাধা, গ্রেপ্তার ও হয়রানি এখন নিয়মিত ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্প্রতি তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে সমর্থন করেন। তার ভাষায়, পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, তাতেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিপজ্জনক ধারণা ঠেকানো যাবে।